ইমানদার ইমানের দৌলতের কারণে সে জান্নাতে যাবে, এই জন্য সে সফল। অর্থাৎ সফলতাকে ধরে রাখবার জন্যে তার কিছু করণীয় আছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তার প্রথম কাজ হলো বিনয়ের সাথে নামাজ পড়বে। তাহলে ইমানদার বলতেই প্রথম যে কাজ সেটা হলো বিনয়ী হবে এবং এই নামাজ পড়বে বিনয় অবনত চিত্তে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিবে, নিজের সবটুকুনকে উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কাছে রেখে দিবে। নামাজ আমরা পড়ব, আমার কাজের চেয়ে নামাজকে বেশি প্রাধান্য দিব। আমার জরুরত অন্য যা কিছু আছে তার চেয়ে বড় জরুরত হলো আমার নামাজ পড়া। নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। নামাজিদের জন্যে, যারা নামাজ পড়ে না তারা তো সাকার নামক জাহান্নামে যাবে। লাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না, এই কারণেই আমরা সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। যারা নামাজ পড়ে না তারা সাকারে যাবে, কিন্তু জাহান্নামের একটা উপত্যকা আছে, সেখানে ওয়াইল, ওখানে অবস্থান করবে এই কি বলা হয় নামাজিরা। নামাজিদের ধ্বংস আল্লাহ তাআলা নিজেই কামনা করেছেন। নামাজিদের আরেক পরিচয় ফুটে ওঠে যখন তারা, আজকে জুমাতে আমরা বলেছিলাম, জামাতে না আসে, তখন তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করা হয়। তো নামাজিদের এত সব, যারা নামাজ পড়ে তারপরও এত সব আল্লাহ তাআলা হুঁশিয়ারি বার্তা তিনি দিলেন, সেই নামাজিদের নামাজের ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত। হাশরের ময়দানে ইবাদতের সর্বপ্রথম আল্লাহর সাথে বান্দার যে ইবাদতগুলি, নামাজ আছে, রোজা আছে, এই সব কিছুর মধ্যে সবার আগে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। নামাজের ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে। ইমানদার প্রথম পরিচয় হলো সে নামাজি হবে, আর নামাজ তাড়াহুড়ো করবে না, বিনয়ী হয়ে পড়বে, ধীরস্থির গতিতে পড়বে। এই নামাজ পড়বে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে, মানুষকে দেখানোর জন্য নয়। এই নামাজ পড়বে সে কেবলই আল্লাহর গোলামি করবার জন্য, মানুষকে বা মানুষের বাহবা অথবা মানুষের রায় পাওয়ার জন্য নয়। সিজনাল কিছু মুসল্লি আছে দেখবেন, নির্বাচনের আগে গিয়ে ওরা টুপিও পরে, পাঞ্জাবিও পরে, এবং সেই টুপি পাঞ্জাবি কালারফুল না, সাদা, ধবধবে সাদা পরে। খেয়াল করে দেখছেন কিনা? তারা নামাজও পড়ে, তসবিও একটা হাতে নেয়, কিন্তু এই সিজনাল মুসল্লি কি আসলে আল্লাহর জন্য নামাজ পড়ে? না। আমরা কি এরকম হতে চাই? আমরা জানি যে এই সিজনাল মুসল্লি, এই বড় মুনাফিক, এই ধোঁকাবাজ, আমরা এটা খুব ভালো করে জানি। এই মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহর সাথে প্রতারণা করছে, এর পরেও আমরা তাকে নেতা বানাই। এরপরে দেখবেন বিশাল একটা গ্রুপ তার পিছনে দৌড়াইতেছে, দিন রাত এক করে স্লোগান দিতেছে, আছে কিনা? নাই না। আপনি যখন জানবেন যে আসলে মুনাফিক, এ আসলে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহর সাথে প্রতারণা ছলনার আশ্রয় নিয়েছে, এমন লোকদেরকে, চরিত্রওয়ালাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ইমানদারের প্রথম পরিচয় হলো সে নামাজি হবে। অতএব যে বলে যে নামাজ লাগবে না, আমার ইমান ঠিক আছে, ও আসলে কি ইমানদার? ও ভণ্ড, ও আসলে ইমানদার না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে ইমানদারদের পরিচয়ের কথা বলতে গিয়ে সবার আগে কোনটা বলছেন? নামাজ। নামাজ পড়তে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, এইটা খুব কঠিন। এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা আমাদেরকে করেন, আমরাও ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, মান হুসিবা উযযিবা। যার হিসাব নেওয়া হবে সেই শেষ। আল্লাহ যার হিসাব নেবেন বলে তাকে ডাকবেন, খাতা খুলবেন, তার আর বাঁচার কোনো পথ নাই। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের হিসাব সহজ করে দাও, বিনা হিসেবে তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন,
ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে সে বেহুদা কোনো কথা বলবে না, বেহুদা কোনো কাজ করবে না, বেহুদা অনর্থক একটা কদমই জমিনে ফেলবে না। শুধু আল্লাহ তাআলা যদি এই প্রশ্নটি করে বসেন হাসরের ময়দানে, বান্দা তোমাকে আমি সময় দিয়েছিলাম, তোমাকে পা দিয়েছি, মেধা দিয়েছি, তুমি কি করেছো বলো। আমি ওই দিন দেখলাম গুগলে সার্চ দিয়ে দেখবেন সফটওয়্যার বের হয়েছে, ডিভাইস ইউজ করছেন আপনি, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, যে কোনো ডিভাইস আপনি ইউজ করছেন, ওই ডিভাইসটা আপনি কত ঘন্টা ডেইলি ইউজ করছেন সেটা রিপোর্ট দিয়ে দেয়। আপনি নিজের হিসাব নিজে করেন। আজকে সারাদিনে ফেসবুক কত সময় আপনি ব্রাউজ করেছেন, কত সময় ফেসবুককে দিয়েছেন, এটা আপনি নিজে সার্চ করুন, এক ক্লিক করেন, দেখবেন বের হয়ে যাবে, বের হয়ে যাবে আপনি কত সময় আজকে ফেসবুকে দিয়েছেন। ফেসবুকে কল্যাণের চেয়ে অকল্যাণটা বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণের চেয়ে অকল্যাণটাই বেশি। এই জন্য যতটা পারেন এগুলি থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা পারি না, শত চেষ্টা করি, মাঝে মধ্যে সেখানে ঢু মারতে হয়, কারণ ইসলাম নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে বর্তমান যুগে বুদ্ধিভিত্তিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়গুলি যদি আমাদের নখদর্পণে না থাকে তাহলে আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়া, যেই পৃথিবীর মাঝে আমাদের সন্তানেরা দ্বীন ইসলাম চর্চা করবে, আল্লাহর গোলামি করবে, সেটা আমাদের জন্য দুরূহ হয়ে যাবে। এই জন্য সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে এগুলি নিয়ে গবেষণা করা লাগবে, কিন্তু আমরা আপামর জনতা, আম জনতা যারা আছি, ফেসবুকে কত সময় দেই বেহুদা। এখন তো রিল বের হয়েছে, রিল না, আপনি দেখবেন 24 ঘন্টাও যদি আপনি স্ক্রল করতে থাকেন, সেদিন কোন একটা প্রতিবেদনে পড়লাম, 24 ঘন্টাও যদি আপনি স্ক্রল করতে থাকেন, ওই রিল একটার পর একটা আসতেই থাকবে, শেষ হবে না। আপনার বই উল্টালে, একটা বই উল্টালে হয়তো বা কয়টা পৃষ্ঠা, বইটা এক সময় শেষ হবে, কিন্তু রিল এটা দাজ্জালের একটা পাতানো ফাঁদ, এটা শেষ হবে না, একটার পর একটা চটকদার আসতেই থাকবে, আপনি সেখান থেকে আর বের হতে পারবেন না, মোহ থেকে বের হতে পারবেন না। ইমানদারের প্রতিটা মুহূর্ত সময় খুবই গুরুত্বপূর্ণ, তার জীবন যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্তই তার কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য ইমানদার হিসাব কষে কষে পা ফেলবে। আর ইমানদারের নিঃশ্বাস আনফাসেই তো আল্লাহ তাআলার গোলামি করবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফাস আনফাস, নিঃশ্বাস ফেলছেন, নিঃশ্বাস নিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটা নিঃশ্বাস আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের বর্ণনা আমরা করছি কিনা, এই বর্ণনা এবং নিয়ামত ভোগ করা উভয়টার ব্যাপারেই তো আল্লাহ প্রশ্ন করবেন। তা আমাকে আল্লাহ তাআলা নিঃশ্বাস দিলেন, সুযোগ দিলেন, আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সময় দিয়েছেন, এই সময়গুলি কোন পথে ব্যয় করছি আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে হবে। এই জন্য আমাদেরকে আরও সচেতন হওয়া দরকার। ইমানদার বেহুদা কোনো কথা বলবে না। বেহুদা কথা বলতে কোন কথা? যেই কথা কারো বিরুদ্ধে যায় না, যে কথা কোনো কল্যাণ নাই, কোনো অকল্যাণও নাই, এমন কোনো কথা একটা বলে ফেলা। অনেক সময় মানুষ মজাক করে না, মজাক কৌতুক করে, মানুষকে হাসানোর জন্য কৌতুক করে, ওই সময় মিথ্যার আশ্রয় নেয়। কৌতুক করতে কি মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার আছে? কৌতুক ইমানদার মিথ্যার আশ্রয় নিয়ে করবে না, এটা জায়েজ নাই। কৌতুক করা জায়েজ আছে। মানুষ ইমানদার তারা হাসি মজাক করবে, কিন্তু ওই হাসি মজাকের মধ্য থেকে যে ঘটনা তুলে ধরবে সেটাও সত্য ঘটনা হওয়া চাই। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, এক সাওয়ারি আসলেন, যুদ্ধে যাবেন, এসে বললেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে একটা উট দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাকে একটা উটের বাচ্চা দেয়া হবে। সাহাবী তো খুব কষ্ট পাইলেন, চোখে পানি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, উটের বাচ্চার পিঠে করে কি আর যুদ্ধের ময়দানে যাওয়া যায় নাকি? আমি চাইছি আপনার কাছে একটা উট, আপনি আমাকে উটের বাচ্চার কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এটা মজাক করলেন। তিনি হেসে দিয়ে বললেন, প্রত্যেক উটই কোনো না কোনো উটের বাচ্চা। এটা হাসি কৌতুকের বিষয় না। নবীজি কৌতুক করতেন কিন্তু মিথ্যার আশ্রয় নিতেন না।
যে উটটার উপরে সাওয়ার হবে এটা তো এখন বয়স্ক, যেমন আমি হিদায়াতুল্লাহ, এখন তো আর ছোট না, আমার বাবা আছে, তো আমি তো কারো বাচ্চা। তো এইরকম যুদ্ধের ময়দানে যেতে পারে যে উট, সেই উটও তো কোনো না কোনো উটনির বাচ্চা। নবীজি তো মিথ্যা বলেন নাই। আবু দাউদে হাদিস এসছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খেতে বসছেন। তাদের কুতুল বিলাদ, দেশের প্রধান খাদ্য ছিল খেজুর। তো খেজুর খেতে বসছেন, জামাতা আলীও সাথে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে 2-3 জন সাহাবীকে হাতের ইশারা দিলেন, খেজুর খেয়ে বিচিগুলি জামাইয়ের সামনে রাখবে, আলীর সামনে। তো খেজুর খেতে খেতে সবার আটিগুলি আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে, তিনি নিজে খাইতেছেন, নিজেরগুলো রাখতেছেন। একটু পরে শ্বশুর রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে উঠলেন, এই দৃশ্য দেখে বোঝা গেল যে খেজুর কে বেশি খাচ্ছে, কে বেশি খেজুর খাচ্ছে। কারণ কারোর সামনে দানা নাই, বিচি নাই, সব বিচি কার সামনে? জামাইয়ের সামনে। শ্বশুর জামাইয়ের সম্পর্ক কি দেখেন, জামাই তো ওই সময় সত্য জানতেন যে তিনি চোখে তো দেখছেন সবাই বিচিগুলো তার কাছে রাখতেছেন। তিনি বললেন, দৃশ্য দেখে বোঝা গেল কে বিচি সহ খেজুর খায় আর কে বিচি ছাড়া খেজুর খায়, কে বিচি সহ খায় আর কে বিচি ছাড়া খায়। আপনারা বিচি সহ খেয়ে ফেলতেছেন বিধায় আপনাদের বিচি নাই, আমি তো বিচি ছাড়াই খাইতেছি। সুবহানাল্লাহ। মানুষ মজা করবে, আনন্দ করবে, আনন্দ মজার মধ্যে সত্যতা যেন থাকে, মিথ্যা যেন কোনো আশ্রয় যেন মানুষ আমরা ইমানদাররা না নেই। এক মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি বিয়ে করেছি। তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বামীকে? তিনি তার নাম বললেন। আল্লাহ রসুল ভালো করে চিনছেন। তখন বললেন নবীজি তার নাম না বলে, ও আচ্ছা অমুক, বলতে ও ওই লোকটা কিনা যার চোখটা সাদা। স্ত্রীকে বলতেছেন যার চোখটা সাদা। নবীজি তাকে চিনেন এবং আল্লাহ রসুলের এটা একটা মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি তার পরিচয় দিতে আসতেন, তিনি তার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ জানতেন। সুবহানাল্লাহ। এটা একটা আলাদা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন তাকে। তো সেই নারী এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলে, জিজ্ঞেস করলেন পরিচয় কি, তোমার স্বামীর নাম কি? তো স্বামীর নাম বলছেন, আল্লাহ রসুল চিনছেন, চেনার পরেও তার নাম না নিয়ে বলছেন, আচ্ছা অমুক কি ওই সেই সাদা চোখওয়ালা কিনা? মহিলা বললেন হ্যাঁ, কিন্তু নিজে নিজে ভাবতেছেন সে সাদা চোখওয়ালা, আমার স্বামীর চোখ সাদা এটা তো কখনো খেয়াল করি নাই। দৌড়ায় বাসায় গেছেন। তিরমিজির হাদিস, বাসায় যাওয়ার পরে তিনি স্বামীর চোখ ভালো করে দেখতেছেন, চোখ বড় করে দেখতেছেন। স্বামী বলতেছেন কি ব্যাপার, এতদিন আমার চোখের দিকে এভাবে একবারও তাকাও না, আজকে কি হয়েছে? বলছেন না, আল্লাহ রসুল তো মিথ্যা কথা বলে না, তোমার চোখ নাকি সাদা, তাই আমি দেখতে আসছি পরীক্ষা করতে। স্বামী বললেন যে হ্যাঁ, আল্লাহ রসুল তো মিথ্যা বলে নাই, কালোর চেয়ে চোখের ভিতরে তো সাদা অংশটাই বেশি। সুবহানাল্লাহ। বাকি অংশটা মুহাদ্দিসিনে কেরাম বলেছে, সেটা আমি বললাম না, এটা পরিবেশ না বলার। স্বামী স্ত্রীর একটু দূরত্ব ছিল, ওই চোখের কি বলা, চোখ দেখতে গিয়ে তাদের ওই দূরত্ব মিটে গেছে। রহমাতুল আলামিনের কৌশল দেখেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে আসছে, এমন এক ফর্মুলার মেডিসিন দিয়ে দিচ্ছেন, বাসায় যাইতে দেরি, দূরত্ব দূর হতে দেরি হয় নাই। এটাই মিথ্যা ছিল। আমাদের সবার চোখ দেখবেন সাদা আছে না, সাদা অংশ বেশি না? নবীজি এমনটা করতেন। এক মহিলা আসলেন আল্লাহ রসুলের কাছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যাইতে চাই, আমাকে কিছু আমল বলে দিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন এটা খুবই বুড়ি একটা মহিলা। বললেন যে কোনো বুড়ি মহিলা তো জান্নাতে যেতে পারবে না, অতএব আমল করে কি লাভ? আসছে সমাধানের জন্য। আল্লাহ রসুল বললেন বুড়ি মহিলা এ তো কান্নাকাটি করে অবস্থা কাহিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, বললেন হ্যাঁ, যারাই জান্নাতে যাবে তারাই যুবক যুবতী হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা মিথ্যা নয়। ইমানদারের কোনো কাজ অনর্থক হবে না। অনর্থক মজাক অথবা কৌতুক করতে গেলেও ওটার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেবে না।
তৃতীয় চরিত্র ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ঈমানদার মাত্রই তারা যাকাত আদায় করবে। ঈমানদার মাত্রই যাকাত আদায় করবে। এখন আমরা কি সবাই যাকাত আদায় করি? নামাজ পড়ি ঠিকই, কিন্তু যাকাত আদায় করি না। এটা একটা গুণ, আমাদের ভালো একটা গুণ আছে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাত সহকারে আমরা আদায় করি, কিন্তু বছরে ব্যাপী বছর হিসাব করে দিনক্ষণ হিসাব করে কিন্তু আমরা পাই টু পাই যাকাত আদায় করি না। এটা কি ঠিক? না। নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করা যাবে না। যাকাত আদায় করতে হবে। আজকে এই যে দুর্ভিক্ষ, এই যে খরা, এই যে মানুষের অভাব অনটন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাওয়া, এর পিছনে হাদিস বলছে কারণ হলো মানুষ যখন যাকাত দিতে অস্বীকার করবে, মানুষ যখন যাকাত আদায় না করবে, তখন আল্লাহ তাআলা আসমানে বৃষ্টি বর্ষণ করে দেন, বর্ষণ বন্ধ করে দেন। যদি কোনো জনপদের মানুষ, ধনীরা গরিবের অধিকার আদায় না করে, যাকাতের অংশ পরিশোধ না করে, আদায় করে না দেয়, সেই জনপদে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন না। এই জন্য চরম এই খরার মধ্যে, দাবদাহের মধ্যে আমাদের ধনীদের উচিত নিজেদের যাকাতগুলি ক্যালকুলেশন করে আদায় করে দেয়া। যদি যাকাত সঠিক হিসাব করে আমরা আদায় করে দেই, আশা করা যায় বর্তমানে যেই প্রাকৃতিক দুর্যোগ চলছে, এই দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যাকাত আমরা লামসাম হিসাব করে আদায় করে দেই। যাকাত হিসাব করার বিষয়টা এরকম না। যাকাত অবশ্যই, আমি প্রায় বলে থাকি, একজন মানুষের যেমনিভাবে একটা জন্ম দিবস থাকে, একজন ইমানদারের, ধনী সমাজপতির, অর্থবিত্তবানদের যাকাত ক্যালকুলেশনের একটা স্পেসিফিক ডেট থাকবে। ঠিক যেমনিভাবে প্রতি বছর জুলাইয়ের 20 তারিখে আমার বার্থডে আসে, প্রতি বছর ঘুরে একই তারিখে, ঠিক একজন ইমানদার সে যাকাত ক্যালকুলেশন করবে প্রতি বছরে একই ডেটে। সেটা যদি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হয়, তাহলে সেই ডেটে প্রতি বছর করবে। কথার কথা, আজকে কত তারিখ? মে 3 তারিখ। প্রতি বছর মের 3 তারিখে সে হিসাব করবে। যদি আজকে কেউ হিসাব করে, আগামী বছর এই 3 তারিখেই সেই মেয়ের হিসাব করবে। সেই ক্ষেত্রে 2.57 করে আদায় করে দেবে। আর যদি রমাদান কেন্দ্রিক করে, আরবি মাস অনুযায়ী করে, যেমন রমজান মাসের 10 রমজান তিনি হিসাব করেন, অথবা 30 রমজান হিসাব করেন, অথবা 29 রমজান হিসাব করেন, তাহলে প্রতি বছর 29 রমজানে তিনি যাকাত ক্যালকুলেশন করবেন, হিসাব কষবেন, হিসাব কষে বের করবেন। এবার হিসাব কষে তিনি আস্তে আস্তে করে আদায় করতে পারেন, একসাথে আদায় করে দিতে পারেন, এটা তার ইখতিয়ারের মধ্যে আছে। তবে এমন যেন না হয় কোনো এলাকায় চাহিদায় বেশি কিন্তু তার কাছে তিনি সম্পদ রেখে দিয়েছেন অনাদায়ী, এটা যেন না হয়। বরং এমন হতে পারে আপনি কারো দায়িত্ব নিয়েছেন, একবারে সব দিলে হয়তোবা নষ্ট করে ফেলবে, আপনি আস্তে আস্তে মাসে মাসে আপনি তাকে দিতে পারেন। তবে এটা সম্পূর্ণ আপনার যাকাতের অর্থ আলাদা করে ফেলতে হবে, আপনার মূল অর্থ থেকে আলাদা করে রাখতে হবে। আমাদের সময় অনেক সময় প্রশ্ন আসে যে মাসিক যাকাত আমরা কিভাবে আদায় করব, দোকানের মালের যাকাত আমরা কিভাবে আদায় করব, হিসাব করব কিভাবে, 1 বছর তো পূর্ণ হয় না। আরেকটা বিষয় ক্লিয়ার করে বলে দিতে চাই, প্রথম বছর যারা যাকাত ক্যালকুলেশন করবে, যাকাত ওয়াজিব হলো কিনা, ফরজ হলো কিনা, এটা যারা হিসাব করবে তাদের জন্য প্রথমবার 1 বছর পূর্ণ হওয়া শর্ত। নেশাব পরিমাণ সম্পদ প্রথম বছর 1 বছর পূর্ণ হওয়া শর্ত। প্রথমবার আপনি যাকাত হিসাব করে আদায় করে দিছেন, পরের বছর থেকে আর কোনো সম্পদের 1 বছর পূর্ণ হওয়া শর্ত না। ওই যে পরের বছর ঠিক সেম ডেটে যে যাকাত ক্যালকুলেশন করবেন, ওই সময় স্থিতি যা আছে তার উপরে যাকাত ফরজ হবে। এবার আপনার যদি কোনো সম্পদ 1 মাসের হয়, যেমন স্যালারি ঢুকছে 1 মাস আগে, অথবা আপনার মুদি দোকানের মালামাল ঢুকছে 1 মাস আগে, 2 মাস আগে, সব যাকাতের মধ্যে চলে আসবে। 11 মাস পূর্বে ছিল এটা আপনার মালিকানায়, এখন যাকাত ক্যালকুলেশন করার আগের দিন এটা চলে গেছে, এটার কোনো যাকাত নাই।
আমি কি বুঝাতে পেরেছি? আবার অনেকে এখানে কৌশলের কথা বলে, হুজুর এভাবে করলে তো মানুষ কৌশল অবলম্বন করবে। আর সবচেয়ে বড় কৌশলবিদ কে? আল্লাহ। কি জানেন না আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনি আল্লাহর সাথে কৌশল করবেন আর আল্লাহ আপনাকে এভাবে ছেড়ে দিবেন? তিনি মনে হয় জানবেন না। এটা কি হয় নাকি? এটা কি ট্যাক্স অফিসার, তাকে আপনি ফাঁকি দিচ্ছেন? আল্লাহর নখদর্পণের বাইরে কোনো কিছু আছে? নাই। চতুর্থ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদার মাত্রই পর্দা মেনটেন করবে। ঈমানদার মাত্রই পর্দাপুশিদা মেনে চলবে। নারীদের কথা বলার আগে আমাদের কথা বলা দরকার। পুরুষদের পর্দা আছে? আছে কিনা নাই? সেই পর্দা আমরা মানি, সেই পর্দা পালন করি। আমরা তো পুরুষ হয়ে পুরুষ শাসিত এই সমাজে অনেক সময় বলে থাকি যে নারীরা পর্দা ছাড়া বের হয়েছে কেন? আপনি পর্দা ছাড়া নিজে বের হয়েছেন কেন এটা আপনি খেয়াল করে দেখছেন কিনা একবার? আপনার পর্দা কি, পুরুষের পর্দা কি? ওসমানী সাম্রাজ্যের সময় আপনারা দেখতেন, বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল এরকম, নারীরা যখন ঘর থেকে বের হয়েছে তখন পুরুষ শ্রেণী যদি রাস্তায় থাকতো, কোথাও থাকতো, তারা সাথে সাথে ঘুরে যেত। পুরুষরা কি করতো? ধরেন একজন নারী আসতেছেন, কেউ আওয়াজ পেয়েছেন অথবা কেউ বলতেছেন অথবা পায়ের আওয়াজে বুঝছেন যে নারী যাইতেছে এদিক দিয়ে, সাথে সাথে পুরুষ ওইদিকে ফেরা থেকে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে থাকতো। মেয়েটা চলে যেত, নারীটা চলে যেত, এরপরে পুরুষ হাঁটা শুরু করতো আবার। আল্লাহ তাআলা তো কোরআনে আগে পুরুষদের পর্দার কথা বলেছেন, ঠিক কিনা? ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদের চক্ষুকে অবনমিত রাখতে বলা হয়েছে। আপনি আমি যদি প্রথমেই আমাদের পর্দার ব্যাপারে যদি আমরা সচেতন হতাম তাহলে সমাজে এত সমস্যা হতো না। আজকে আমরা একটা অজুহাত পেশ করি, নারীদেরকে মসজিদে আসতে দেই না কেন? ফিতনা হবে। বলেন তো, নারীয়ে নারীয়ে ফিতনা হয় নাকি নারী আর পুরুষে ফিতনা হয়? কথা কয় না। যেই ফিতনার কারণে মসজিদে আসা আমরা বারণ করি, ওই ফিতনাটা কি নারী নারীয়ে একসাথে আসার কারণে হয় নাকি নারী পুরুষের সামনে পড়বে এই ফিতনা? তাহলে এই ফিতনা দাবি করছি কারা? আমরা পুরুষরাই। এটা বিষয়টা একটু কেমন না? যে আমরা পুরুষরাই দাবি করছি ফিতনা হবে কেন? কারণ এত পুরুষের মধ্যে একজন মহিলা, দুইজন মহিলা, 10 জন মহিলা আসলে তো এটা ফিতনা হবে। আর দাবি করছি আমরা নারীরা না। যদি আমার আপনার চরিত্র যদি ঠিক থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে 2টা জায়গার তোমরা গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। পুরুষদেরকে বলছেন আল্লাহ রাসূল, তোমরা জিহ্বার গ্যারান্টি দাও, লজ্জাস্থানের গ্যারান্টি দাও, এই 2টার গ্যারান্টি আমাকে দাও, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। তা আপনার পর্দা মেনটেন করা আগে ফরজ। যদি আপনি নিজে সচেতন হতেন তাহলে ফিতনা আসে কোত্থেকে? ফিতনার প্রশ্ন আসে কোত্থেকে? অতএব নারীদের পর্দার কথা বলার আগে আমাদের নিজেদেরকে পর্দাশীল হতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। এবার আসি নারীদের কথা। নারীদের জান্নাতে যাওয়ার 4টা কাজের অন্যতম একটা কাজ হলো পর্দা মেনটেন করে চলা। নারীদের জান্নাতে যাওয়া সহজ, 4টা কাজ করলে তারা জান্নাতে যাবে। এর মধ্যে একটা হলো আহসানাত ফারজাহা, তারা পর্দা পুশিদা মেনটেন করে চলবে। যদি পর্দা মেনটেন করে চলতে পারে, জান্নাতের 8টা দরজা তাকে ইস্তেকবাল জানাবে। সুবহানাল্লাহ। এই জন্য নারীদেরও পর্দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন যে শেষ জামানায় কিছু নারী এরকম দেখা যাবে যে নারীদের দৃশ্য আল্লাহ রাসূল তার জীবদ্দশায় দেখেন না, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। যারা মাথায় চুলের খোপা বাঁধবে উঁচু করে, তারা মুখে নেকাব পরবে উঁচু করে, এরপর ওই নেকাব আর মাথার চুলের খোপাটা এরকম হবে, উটের কুচ যে বাঁকা হয়ে পড়ে ওই রকম থাকবে। তারপর তারা পোশাক পরবে, কিন্তু পোশাক পরেও তাদেরকে নেকেড মনে হবে, কারণ পোশাক ঢিলে ঢালা পরবে, হালকা পাতলা পরবে, অথবা আটসাটে পোশাক পরবে, যার কারণে শরীরের অঙ্গ ভঙ্গ বোঝা যায়, শরীরের অবয়বগুলি বোঝা যায়,
ছোটোখাটো পোশাক পরবে, নারী পুরুষের পোশাক পরবে। এই আশঙ্কাগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে করে গেছেন। সুবহানাল্লাহ, সাদাকা রাসূলুল্লাহ। আল্লাহ রসুল কত সত্য কথা বলেছেন। আল্লাহ রসুল বললেন, ওই নারীদেরকে আমি এখনো দেখি নাই, আমার জামানায় সেই নারীরা নাই। জাহিলি যুগের নারীরাও পর্দা মেনটেন করে চলতো। ক্যান ইউ ইমাজিন? জাহিলি যুগের মেয়েরা পর্দা মেনটেন করে চলতো, তারা বড় বড় খিমার পরে চলতো রাস্তায়। আর আমাদের এই যুগ জাহিলি যুগকেও হার মানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল তো তার গ্যারান্টি দিলেন। তিনি বললেন, আমি আমার সময়ে, আমার বর্তমানে এখন সেই নারীদেরকে দেখি নাই যারা আসবে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্য থেকে। তার মানে আইয়ামে জাহিলিয়ার যুগে ওই নারীরা বেপরদায় চলতো না, যারা এখন চলছে। এখন তাকায় দেখবেন নারীরা নিজেদের বিউটিফিকেশন করতে করতে চুলের অবস্থা কি করে, এটা আপনারা ভালো জানেন। আবার অনেক হুজুর তো এরকম আছে যে এগুলো আমি জানি না, দুনিয়ার খবরে রাখি না, আমি দেখি না, উনি রাস্তায় মনে হয় বেরো হন না। আল্লাহ হেফাজত করুন। আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা দ্বীনের পথে থাকা তৌফিক দান করুন। আমাদের কিছু দায়িত্ব আছে। যদি আপনার স্ত্রী এভাবে বেপরদায় ঘর থেকে বের হয়, আপনি মনে করবেন, যদি এটা করে থাকেন, যে আপনি পার পেয়ে যাবেন। এটা ভুল ভাবতেছেন আপনি। আপনি পর্দা মেনটেন করে চলেন, আপনার কন্যাকে আপনি পর্দা মেনটেন করান না, পর্দা পুষিতে মেনটেন করে না আপনার কন্যা সন্তান। আমি দায়িত্ব নিয়ে বলি, এই স্বল্প বয়সে যতটুকু আল্লাহ পড়ার আমাকে ক্ষমতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তার আলোকে দায়িত্ব নিয়ে বলি, আল্লাহর কসম করে বলছি, হাসরের ময়দানে আপনি কদম নাড়াতে পারবেন না আপনার এই অধীনস্থ সন্তান, স্ত্রী এবং মায়ের ব্যাপারে জবাবদিহি করা ছাড়া। অনেক সময় দেখবেন মা বার্ধক্যে চলে গেছে, সুন্দর পর্দা মেনটেন করে ঘর থেকে বের হয়েছে, সাথেই যুবতী নারী বের হয়েছে একদম আপ টু ডেট, তার কোনো বোরকা নাই। কি বোরকা? বোরকা বললেই এক ধরনের সমস্যা তৈরি হয়। প্রশ্ন তোলে, কি বোরকা কি আর পর্দার অংশ নাকি? না, আমিও বলি বোরকা পর্দার অংশ না। কারণ যত হাদিস এসছে, কোনো হাদিসে বোরকার কথা বলা হয় নাই। বলা হয়েছে ঢিলে ঢালা পোশাক পরবে, এমন পোশাক পরবে যে পোশাকের কারণে কেউ মাইলাত মুমিলাত হবে না, একজন আরেকজনকে আকর্ষিত করবে না, আকর্ষণ করবে না, তারপর শরীরের কোনো অঙ্গ বোঝা যাবে না। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মেয়েরা আসছেন, এসে বললেন, এতদিন তো আমাদের উপর পর্দা ফরজ ছিল না, আমরা ঘর থেকে বের হতাম, অনেকের কাছে যেতাম, অনেকের কাছ থেকে আমরা ব্যবসা বাণিজ্যও করতাম, তাহলে অনেকের ঘরেও আমরা কাজ করি, এখন আমরা কিভাবে চলবো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল তাদেরকে বুদ্ধি দিলেন যে বড় পোশাক, ঢিলাঢালা পোশাক মাথার উপর থেকে ছেড়ে দেবে নিচের দিকে। সুবহানাল্লাহ। আয়েশা, তুমি তাদেরকে এভাবে বলে যাও, তারা যেন এরকম খিমারগুলি, বড় বড় খিমার পরবে, একদম জমিন পর্যন্ত যাবে, পায়ের টাকনু পর্যন্ত দেখা যাবে না। পুরুষদের টাকনু চেঁচিয়ে, কাপড় চেঁচিয়ে চলা কি হারাম, এটা জাহান্নামের অংশ হয়ে যাবে পরকালে। কিন্তু নারীদের যে অংশ কে মাটি চেঁচিয়ে যাবে, অটুক জান্নাতে যাবে। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, পুরুষদের টাকনুর উপরে থাকলে তার বৈজ্ঞানিক কি বলা হয়, বেনিফিট আছে। আর নারীদের পায়ের নিচে, টাকনুর নিচে কাপড় থাকলে সেটা বৈজ্ঞানিক বেনিফিট আছে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে বলা হয় মোস্ট সাইন্টিফিক, মোস্ট সাইন্টিফিক। এগুলো আপনারা দেখে নেবেন। তো এই জন্য আপনার কন্যা সন্তানের দায়িত্ব আপনার, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার উপরে, তারা যেন বেপর্দায় চলাফেরা না করে। তারা যখন হাসরের ময়দানে, এই চারটা বিষয় তো তাকে প্রশ্ন করা হবে, নামাজ, রোজা, পর্দা, স্বামীর অনুগত হওয়া, এই চারটা কাজ করছো কিনা তাকে প্রশ্ন করা হবে। যদি পর্দার প্রশ্নে এসে আটকে যায়, বলা হবে কেন তুমি পর্দা মেনটেন করতে পারো নাই, তখন কোনো নারী এইরকম অভিযোগ দায়ের করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি তো পর্দা করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে পর্দা করে বের হতে দেয় নাই। আমি বিয়ের ফাংশনে যাইতে চাই নাই, আমার স্বামী আমাকে বাধ্য করেছে।
আমি যেতে চেয়েছি পর্দা মেনটেন করে, কিন্তু আমার স্বামী বলছে যে না, ওখানে গেলে এটা ভালো দেখাবে না, সবাই সেজে গুজে আসবে, এখানে অনেক বন্ধুরা থাকবে, তুমি আজকে শাড়ি পরে যাও। আমার স্বামী আমাকে বাধ্য করছে পর্দা ছাড়তে। তা আপনার কি মনে হয় ওই দিনকে আল্লাহ সাক্ষী নেবেন না? স্বামীকে হাজির করবেন, হাজির করার পরে তাকে ডাকবেন, ডেকে পাঠাইলেও সেদিন আর কি মিথ্যা বলতে পারবে? সে মুখ দিয়ে বলার আগেই তো তার হাত পা সাক্ষী দিয়ে পড়বে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ইমানদার হিসেবে। আপনি যেহেতু ইমানদার বলে নিজেকে দাবি করেন, পর্দার বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। চাই পুরুষ হোক চাই নারী হোক, অবশ্যই পর্দা মেনটেন করে চলতে হবে। একেবারে কিশোরী হোক আর মামা হোক, চাচা হোক, যেই হোক না কেন, এক বেডে থাকতে দেয়া যাবে? যাবে নাকি? ইভেন ভাই বোন একসাথে থাকা জায়েজ আছে? 7 বছর হলে তাদের বিছানা আলাদা করে দিতে হয়। এই যে সেই দিন ঘটনা ঘটেছে আর একটা, আপনারা তো এটা জানেন, বলছে যে মামা তো, মামার সাথে সমস্যা কি হয়েছে? কোনো সমস্যা নাই। মামা আর কি হয়েছে, তুমি ছোট মানুষ, মামার সাথে শুয়ে থাকো। বাকিটার আমি বলতে পারছি না। ইসলাম 1500 বছর আগে এগুলোর সমাধান দিয়ে গেছে, আর আজকে আমরা সমাধান খুঁজতেছি এগুলার। 1500 বছর আগে বলছে ভাই বোনও একসাথে থাকা যাবে না, আলাদা করে ফেলতে হবে। কয় বছর বয়সে? 7 বছর বয়সে। আর এখন ওই যে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর যুবক যুবতী হয়ে গেল, ভাই বোন একসাথে একই রুমের মধ্যে থাকতেছে। আবার দেখা যায় আত্মীয় স্বজন কেউ থাকলে ওই একটা কথা, আরে তোর মামাই তো, থাক না, কি হয়েছে, সমস্যা কি, আজকে ঘরে জায়গা নাই। এটা জায়েজ আছে? জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অনেকে পর্দা এমন খরাই করে, মারাত্মক রকমের পর্দা করে আর কি, স্বামীর সাথেও পর্দা করা শুরু করে। কথা বুঝেন নাই? পর্দার কথা বলছে তো জামাইয়ের লগেও পর্দা করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লজ্জাশীল মানুষ এই পৃথিবীতে আর ছিলেন দ্বিতীয়টা? সুবহানাল্লাহ। নবী মূসার ধর্মে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল। নবী মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করছেন, এটা তার শরীয়তে জায়েজ ছিল। আমাদের শরীয়তে কি এটা জায়েজ আছে? না। ইভেন বাথরুমে যখন আপনি ঢুকবেন, ইসলাম বলছে সেখানেও আপনি পর্দা মেনটেন করে গোসল করবেন। ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা পাইছেটা কি? তারা মানুষের কাছ থেকে নিজেকে হেফাজত করে, গোপন করে, অথচ আমি আল্লাহর কাছ থেকে তাদের নিজেদেরকে গোপন করে না। বাথরুমে গিয়ে মনে করে চারদিকে দেয়াল আছে, এখন লুঙ্গি টুঙ্গি খুলে ফেলি, একেবারে উদাম গোসল করি, এটা জায়েজ নাই। ওইখানে কার চোখ আছে? আল্লাহ কি দেখেন কি দেখেন না? তো আপনার তো আর শয়তান তো আছে, ইবলিস তো আছেই। আল্লাহ হেফাজত করুন। এই যে আপনি কখনো কখনো তো বাধ্য হয়ে কাপড় উঠাইতে হয়, হয় কি হয় না? আবার এমন করেন না, শয়তান দেখবে এই ভয়ে জামা কাপড় না উঠাইয়ে পেশাব পায়খানা করতে বসেন। ওই সময় কি হয়? ইবলিস তখন দেখে না? দেখে, তবে কাদের দেখে না? যারা দোয়া পড়ে ঢুকে। সুবহানাল্লাহ। কি? যারা দোয়া পড়ে বাথরুমে ঢুকে, এরপরে ওয়াশরুমে বসে, টয়লেটে বসে, কাপড় উঠায়, তখন আর আল্লাহ তাআলা ইবলিসের চোখের দৃষ্টি শক্তি তুলে নেন, সে আর দেখতে পায় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওই স্বামীর সাথে আবার পর্দা নাই। অনেকে আছে স্বামীর সাথে পর্দা করে, বুঝেন নাই? আর কিভাবে কইতাম বুঝি না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এটা তো মানে ওয়াজের মাঠ না, মসজিদ, তো একটা আদব আছে, শব্দ চয়নেও সাবধান হতে হয়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদারের আরো দুটা চরিত্র হলো আমানত রক্ষা করবে। জীবন যাইতে রাজি, মাগার আমানতের ব্যাপারে কি কোনো ধরনের আপোষ করা যাবে না, খেয়ানত করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ওষ্ঠাগত প্রায়। তিনি জানেন যে আলীর মতো, আলীকে তার মেয়ের জামাই, ফাতেমার স্বামী,
আর ফাতেমার আলীর এত মহাব্বা, এত ভালোবাসা, সুবহানাল্লাহ, পৃথিবীর সব দম্পতির ভালোবাসাকে হার মানায়। আপনারা জানেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দুইজনের পারিবারিক সম্পর্ক কত সুমধুর ছিল। সুবহানাল্লাহ। মধুর মানে শুধুমাত্র ভালোবাসা এরকম না, মাঝে মাঝে রাগ, অভিমান, খুনসুটি এগুলিও ছিল, কিন্তু তাদের ভালোবাসা ছিল প্রশ্নাতীত। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কষ্ট দিতেন না ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো এমন হয়েছে 4 দিন টানা ফাতেমার ঘরে চুলা জ্বলে নাই, কিন্তু একবারও ফাতেমা মুখ খারাপ বা ভাষা নষ্ট করে উঁচু আওয়াজে রাগিয়ে কোনো কথা বলেছেন, মন্দ কোনো কথা বলেছেন, এইরকম প্রমাণ নাই। বরং ঘটনা তো এরকম জানা যায়, 4র্থ দিন খাবার নাই, বাকি 3 দিনই কাজ খুঁজতে বের হয়েছেন, কাজ পান নাই, উপার্জন করতে পারে না। আজকে 4র্থ দিন সকাল সকাল বের হইতেছেন আলী। ফাতেমা বললেন কই যাচ্ছেন? বললেন আজকে দেখি কিছু পাওয়া যায় কিনা, কোথাও কোনো কাজ পাই কিনা। 4 দিন ধরে তো চুলা জ্বলে না, তুমিও না খেয়ে আছো, শুধুমাত্র পানি খেয়ে আমরা জীবন যাপন করছি, দেখি আজকে কিছু পাই কিনা। বের হলেন, সন্ধ্যা গনিয়ে আসলো। আজকেও দূর থেকে ফাতেমা তাকায় দেখছেন ওই যে গাছের পাতা দিয়ে তো ঘর করা ছিল, পাতা দিয়ে তাকায় দেখলেন ছিদ্র দিয়ে যে আজকেও আলী মাথাটা নিচের দিকে দিয়ে আসছে। দূর থেকে দেখার পর আওয়াজ করে ডাকছেন না, কারণ নারীদের এই কণ্ঠ পুরুষেরা শুনবে, সেই জন্য তিনি আওয়াজ করে ডাকছেন না। কাছাকাছি আসার পরে দরজা খোলার আগেই ফাতেমা আলীকে বলেন, আলী, ঘরে ঢোকার অনুমতি পাওয়ার আগে আমার প্রশ্নের জবাব দিন। যদি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তাহলে আজকে ঘরে ঢুকতে দেব, না হচ্ছে তো আজকে ঘরে ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। আলী বললেন যে, মাথা নিচু করে বললেন যে কি প্রশ্ন বলুন। তিনি বললেন আপনার মন খারাপ কেন, মাথা নিচু কেন? আলী বললেন আজকে 4 দিন পরে আবার গেলাম কিছু উপার্জন করতে, আপনার জন্য কিছু খাবার কিনে আনতে, আজকেও তো আমি কোনো কাজ পাই নাই, ফিরে আসছি খালি হাতেই, এই জন্য আমার মন ভালো নেই, এই জন্য আমি কষ্টে আছি, মনোকষ্টের কারণে আমি মাথা নিচু করে দিয়ে আছি। ফাতেমা দরজাটা খুললেন, দরজাটা খুলে সাথে সাথে জড়ায়ে ধরলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টেটমেন্ট হলো, ফাতেমা দাখালা জাওজুহা বাইতাহা। ফাতেমা তিনি বলছেন তার স্বামী তার ঘরে, আলী বলছেন তার স্বামী তার ঘরে ঢুকেছে। ওয়া সাররাত ওয়া তাবাসসামাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়ে ধরে তিনি হাসছেন এবং তার যে দুঃখ সেটা লাঘব করবার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাকে বলেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমরা যদি পাই তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করি, যদি না পাই আমরা ধৈর্য ধারণ করি, কোনো অবস্থাতেই আমরা আল্লাহর উপরে অসন্তুষ্ট হই না। সুবহানাল্লাহ। ফাতেমা নিজে ঘরের কাজ করতেন, ফাতেমা নিজে ঘরের কাজ করতেন, কোনো কাজের লোক রাখতেন না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সামর্থ্য ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজের লোক চেয়েছিলেন, তিনি যুদ্ধে 2 জন বন্দী পেয়েছিলেন, একজনকে চেয়ে বসলেন ফাতেমা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা চাওয়ার আগে আরেকজন চেয়ে বসেছেন। আল্লাহ রসুল তাকে ওয়াদা করেছেন যে তাকে একজন কাজের লোক দিবেন, দাস, বন্দী, যুদ্ধবন্দী। ফাতেমা চেয়ে বসলেন, আল্লাহ রসুল নিজের কন্যাকে না দিয়ে ওই যার সাথে ওয়াদা করেছেন তাকে দিয়ে দিয়েছেন। ফাতেমা একটু মনকষ্ট পেলেন, আজকে আর বাবার সাথে দেখা করতে যান না। আল্লাহ রসুল চিন্তা করলেন কি ব্যাপার, আমার মেয়ে বাহির থেকে আসলেই তো আমার সাথে সাক্ষাৎ করে, আজকে আসছে না কেন? নবীজি নিজে গেলেন, যাওয়ার পরে দরজায় নক করলেন। আজকে আর ভিতর থেকে দৌড়ায় এসে ফাতেমা দরজা খোলে না, আজকে তো দরজা খোলার, দরজা এমনিতেই খোলা। আল্লাহ রসুল অপেক্ষার প্রহর গুনতেন, অনুমতি চাইতেন, ফাতেমা নিজে আসতেন, দরজা খুলতেন, জড়ায় ধরতেন, কপালে চুমু খাইতেন, নিজের জায়গায় নিয়ে বসাতেন। তা আল্লাহ রসুল আজকে দেখলেন ঘটনা সম্পূর্ণ বিপরীত। যা দেখলেন রাত হয়ে গেছে, আলী এবং ফাতেমা শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর তারা শোয়া থেকে উঠতে গেলেন। আল্লাহ রসুল বললেন যে আপনারা 2 জন 2 জনের জায়গায় থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের মেয়ে এবং জামাতার মাঝখানে গিয়ে বসলেন, 2 জনের কাঁধের উপরে হাত রাখলেন। সুবহানাল্লাহ। এবার বললেন
ফাতেমা, তুমি আমার কাছে কাজের লোক চেয়েছিলে, তোমার এই কাজের লোক আমি অমুককে দিয়ে দিয়েছি, কারণ তার সাথে আমার ওয়াদা ছিল। সুবহানাল্লাহ। তবে কি আমি তোমার কষ্ট হয়, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের কাছে হাত দেখিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আটার রুটি এটা ময়াল করতে করতে আমার হাতে দেখুন ফোঁস ফুটে গেছে, ফোঁস পড়ে গেছে, এই জন্য আমার খুব কষ্ট হয়, সারাদিন কাজ করা লাগে, হাসান হুসাইন দুইজনকে রাখা, আবার নিজের কাজ গোছানো, পরিবার এগুলি ঠিক রাখা খুব কষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাতটা নিলেন, চুমু এঁকে দিলেন, দিয়ে বললেন, তোমাকে আমি কি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমলগুলি করলে, মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন তারা, যে আমলগুলি করলে সারা দিন সারা রাত কাজ করবে, তোমার ক্লান্তি কাছেও আসবে না। সুবহানাল্লাহ। তুমি পরিশ্রান্ত হবে না, তোমার কষ্ট আসবে না, তোমার অবসাদ লাগবে না। তোমরা প্রত্যেক দিন কাজ শুরু করতে যাবার আগে পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অনেক গভীর ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় বিয়ে করতে চেয়েছিলেন, তখনও আল্লাহ রসুল জীবিত, আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন। ফাতেমা গিয়ে আব্বাজানের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই নাকি আরেকটা বিয়ে করবে, আপনি এটা বলেন আপনার জামাইকে ডেকে, আমার কথা শুনতেছে না, আপনি বলে দেন আমার জীবদ্দশায় যেন আলী আর দ্বিতীয় বিয়ে না করে। তা আমাদের বাংলাদেশের নারীরা এরকম আছে না, হ্যাঁ, মানে বহুত বোঝানোর পরে কয় যে ঠিক আছে বিয়ে করো, বুঝেন নাই, অনেক বোঝানোর পরে কয় যে ঠিক আছে অনুমতি দিলাম, তবে আমার মরণের পরে, আমার জীবনে। অথবা কখনো কখনো বলে যে ঠিক আছে ঘরে একটা আনবা আর আমি এদিক দিয়ে আরেক দরজা দিয়ে বাইরে যাব, আছে না এরকম। এটা মা ফাতেমার চরিত্র। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাইকে বলেন আমি জীবিত থাকাকালীন তিনি যেন আর দ্বিতীয় বিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, জামাইকে ডেকে বলেন, জামাই শুনলাম নাকি তুমি আরেকটা বিয়ে করবা, তো আমার মেয়ে তো আমার কাছে এসে বলছে, তা আমি তো তার বাবা, আমি তো আমার মেয়েকে প্রচণ্ড রকম ভালোবাসি, আমার মেয়ের কষ্টটা আমার সহ্য হবে না, আমার মেয়ে যেহেতু এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না, অতএব তুমি আমার মেয়ের জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগে আর দ্বিতীয় বিয়ে তিনি করেন, কিন্তু তার ইন্তেকালের পর আরো 9টি বিয়ে করেছেন। তার ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 9 বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রসুলের সেই কথা তিনি ফেলেন নাই। আমানতের কথা আমরা বলছিলাম, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নিজের জামাইকে আল্লাহ রসুল এত বেশি ভালোবাসতেন যে জামাই আল্লাহ রসুলের কলিজার টুকরা কন্যাকে সন্তুষ্ট রাখার জন্য, খুশি রাখার জন্য সব চেষ্টা করতেন। সেই জামাইকে কি শ্বশুর একটু বেশি মহব্বত করে না, যে নিজের মেয়েটারে বেশি ভালোবাসে? সেই জামাইকে নিজের কম্বলের নিচে রেখে 100 খোলা তরবারির সামনে রেখে চলে গেছেন। যান নাই? কোথায়? মক্কা থেকে মদিনায়। কেন? ওখানে কেন রেখে গেছেন আলীকে? তার প্রতিনিধি করে গেছেন, সর্বোচ্চ রিস্ক নিয়েছিলেন যে হ্যাঁ হতে পারে আজকের পর আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, তারপরও সেখানে রেখে গেছেন। কেন? তার কাছে যে আমানত গচ্ছিত রেখেছিল কাফের মুশরিকরা, সেই আমানতগুলি পরিপূর্ণভাবে যেন ফেরত দিতে পারে। সুবহানাল্লাহ। এই আমানতদারিতে দেখেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই সময় সবচেয়ে ধনী, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বংশীয় মর্যাদার, সবচেয়ে বড় অট্টালিকা রাজপ্রাসাদওয়ালা নারী, সেই নারীকে বিয়ে করার জন্য ওই সময়কার নেতার সন্তানরা, প্রিন্সরা পর্যন্ত সিরিয়াল দিত, সিরিয়াল একের পর এক প্রস্তাব পাঠাতো বহুভাবে। সব প্রস্তাব রিজেক্ট করে দিতেন খাদিজাতুল কুবরা। কিন্তু বাবা নাই, মা নাই, সহায় সম্বল নাই, আর্থিক কোনো যোগ্যতা নাই, শুধু একটাই যোগ্যতা আমানতদারিতা। ওই আমানতদারিতা দেখেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন খাদেমার মাধ্যমে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
অথচ আফসোস আমাদের আজকে ইমানদারের মাঝে, ইমানদারদের সেই আমানতদারিতা নাই, অনেকাংশেই কমে গেছে। ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া ম্যাক্সিমামের আমানতদারিতা এখন আর নাই, প্রশ্নবিদ্ধ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা ওয়া আহদিহিম রাউন। আরেকটি চরিত্র হলো ইমানদারের, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবে। কি করবে? ওয়াদা রক্ষা করবে। এবার যদি জীবন যায় তারপরে ওয়াদা রক্ষা করবে। এই ঘটনা আপনারা জানেন, বহু দীর্ঘ আলোচনার বিষয়। শুধুমাত্র ওয়াদা দিয়েছে, ইমানদার হওয়ার কারণে জানে যে সে সন্তানকে দেখতে গিয়েছে, পরিবার থেকে বিদায় নিতে গিয়েছে, তার জন্য মৃত্যু পরোয়ানা জারি হয়ে আছে। আরেকজন ইমানদার তার সাথে ওয়াদাবদ্ধ হলেন যে তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দিন, পরিবার থেকে বিদায় নিয়ে আসুক, সন্তানগুলিকে দেখে আসুক, তাহলে সে আসলে আমি ছাড়া পেয়ে যাব। সুবহানাল্লাহ, নিজেকে বন্ধক রেখেছেন। এই ঘটনা আপনারা জানেন তো। অর্থাৎ ওই সাহাবীর মৃত্যু ঘোষণা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তিনি তার পরিবার পরিজন জানেন না, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে আসছেন। এখন যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এই পরিবার পরিজন এদের কি অবস্থা হবে, এই জন্য কান্নাকাটি করছেন। আরেকজন সাহাবী তিনি শুনলেন, শোনার পরে বললেন, ঠিক আছে আপনি যান, আপনার জিম্মা আমি নিলাম, আপনি চলে আসবেন। ওয়াদা যেহেতু করছেন, তাহলে আমি আপনার জায়গায়, আপনাকে না পাইলে আমাকে হত্যা করা হবে। বলা হলো যে যদি সে না আসে আপনাকে তো হত্যা করা হবে, আপনি রাজি আছেন? বললেন যে হ্যাঁ রাজি আছি। দেখেন, ওয়াদা, তিনি গিয়েছেন, ফেরত আসতে নাও তো পারতেন, জীবন বেঁচে যায়, আরেকজন ইমানদারের জান চলে যায়। কিন্তু তিনি ঠিকই বিলম্বে হলেও ওই দিনে সূর্য ডুবার আগেই আবার ফেরত আসছেন। তাকে প্রশ্ন করা হলো, বোকা, তিনি এত বড় জলিলের কত সাহাবী, তাকে কি আমরা হত্যা করতে পারতাম? তুমি তো আসলেই বোকা, তুমি গিয়েছো কেন ফেরত আসছো? এখন তোমার জীবনটা তো যাবে, তুমি যদি না আসতে তাহলে তুমি বেঁচে যেতে, তাকেও আমরা ছেড়ে দিতাম। তিনি বললেন যে না, আমি একজন ইমানদার, আজকে যদি আমি না আসতাম তাহলে কিয়ামত পর্যন্ত এটা একটা উদাহরণ হয়ে থাকতো, পৃথিবীতে কেউ আর কাউকে কোনো ওয়াদা দিয়ে সেটা রক্ষা করতো না। আমি ইমানদার বলেই আমার ওয়াদাটা আমি রক্ষা করেছি। শুধুমাত্র এই ওয়াদা রক্ষা করার কারণে এরপর দুজনকেই খালাস করে দিল। সুবহানাল্লাহ, এটা হলো সততার মুক্তি। ইমানদার, আমরা আজকে কথায় কথায় ওয়াদার বরখেলাফ করি, মিথ্যা ওয়াদা করি, এবং ওয়াদা করছি ওই সময় কসম করে ওয়াদা করি। আর দেখবেন কসম করে ওয়াদা ম্যাক্সিমাম যারা করে থাকে তারাই ওয়াদা ভঙ্গ করে বেশি। তারা ওই সময়ে সমাজে ইতিপূর্বে ওয়াদা করতে করতে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে গেছে, এখন আর কেউ বিশ্বাস করে না। এখন বিশ্বাস করানোর মাধ্যম হলো আল্লাহর কসম করে বলতেছে এই কাজ আমি করুম, এটা করুম, আসলে মূলত করে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ইমানদারের সর্বশেষ যে চরিত্রের কথা আল্লাহ তাআলা বললেন, তারা নামাজের ব্যাপারে সংরক্ষণশীল হবে। আগে ছিল নামাজে বিনয়ী হইতে হবে, নামাজ পড়া লাগবে, এবার হলো নামাজের ব্যাপারে হেফাজতশীল হতে হবে, হেফাজত করতে হবে নামাজকে। নামাজের ব্যাপারে হেফাজতশীল কিভাবে হবে, সংরক্ষণশীল কিভাবে হবে, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেছেন, ফজরের নামাজ পড়েছে, সে জানে ফজর থেকে জোহর পর্যন্ত তার ব্যস্ততা কি কি আছে, সে তার সময়টাকে ওভাবেই ম্যানেজ করে, টাইম ম্যানেজমেন্টটা সেভাবে করে নেয় যাতে করে জোহরের নামাজ জামাতে পড়ার ক্ষেত্রে কোনো বাধা হয়ে যেন না দাঁড়ায়। সুবহানাল্লাহ, এটা হলো সালাতের হেফাজত করা। মানে এক নামাজের পর আরেক নামাজের জন্যে অপেক্ষার প্রহর গুণা। এদেরকে তো আল্লাহ তাআলা আলাদা ইনাম দিবেন পরকালে, হাসরের ময়দানে আরশ আজিমের নিচে স্থান দিবেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে স্থান দিবেন যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। একবার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, তার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, কখন আবার পরের আজান হবে, আবার কখন মসজিদে আসবো নামাজ পড়ার জন্য। এটাকে বলা হয় নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, সংরক্ষণশীল হওয়া। যদি এই কয়টা গুণ আমাদের মাঝে থাকে
এই ঈমানদার যাদেরকে আল্লাহ তাআলা সফল কাম বলে ঘোষণা করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকার। তারা কি হবে? উত্তরাধিকার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী মানে কি? উত্তরাধিকার মানে কি? বাবার সম্পদ ছিল, বাবা মারা গেছে, কোনো কষ্ট নাই, কোনো শ্রম নাই, কারো কাছে যাওয়াও লাগে না, মিরাসে যেভাবে বলা আছে, কোরআনে যেভাবে বর্ণনা করা আছে, ঠিক ওইভাবেই নিজের অংশ নিজে পেয়ে যায়। জান্নাত 100টা স্তর, এর মধ্যে সবচেয়ে উঁচু স্তর হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের ওই বাবার মিরাসের মতো করে অনায়াসেই কষ্ট ছাড়াই মালিক হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের, যাদের কাছে এই কয়টা গুণ থাকবে। আমরা অন্যভাবে যদি বলি, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য ঈমানদারের বৈশিষ্ট্যগুলি কি কি? আপনি যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান, প্রথমে আপনাকে নামাজি হইতে হবে। 2 নাম্বার, আপনি বেহুদা কথা কাজ থেকে বিরত থাকবেন। 3 নাম্বার, আপনি যাকাত আদায় করবেন যদি ফরজ হয়ে থাকে। 4 নাম্বার, আপনি পর্দা পুশিদা মেনটেন করে চলবেন, নিজে চলবেন, পরিবার পরিজনকে পর্দার মধ্যে রাখবেন। 5 নাম্বার, আপনি আমানত সংরক্ষণ করবেন, আমানত খেয়ানত করবেন না। 6 নাম্বার, আপনি ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবেন। 7 নাম্বার, আপনি নামাজের ব্যাপারে সংরক্ষণশীল হবেন। তাহলে এই 7টা গুণ যদি কারো কাছে থাকে, সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হওয়ার তৌফিক দান করুন, এবং জান্নাতুল ফেরদাউসের মালিক হতে যেই আমলগুলি, যে চরিত্রগুলি ধারণ করা দরকার, আরশে আজিমের মালিক আমাদের প্রত্যেকে সেই চরিত্রে, সেই রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।